এখানে আদি তাপমাত্রা T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে 273 কেলভিন লিখব। আদি বেগ V1 330 মিটার পার সেকেন্ড। চূড়ান্ত তাপমাত্রা T2 30 ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে 273 যোগ হবে, তাহলে 303 কেলভিন। 303 কেলভিন। চূড়ান্ত বেগ V2। প্রতিধ্বনি শুনতে ন্যূনতম দূরত্ব D বের করব। প্রতিধ্বনির ক্ষেত্রে T এর মান 0.1 সেকেন্ড। সূত্রটা V2/V1 ইকুয়াল টু √T2/T1। এবার V1 টা গুণে আছে, ওইখানে ভাগে চলে যাবে, তাহলে মান বসাবো। ক্যালকুলেটর করলে এত মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। আবার 2D ইকুয়াল টু VT, এখানে 2টা গুণে আছে, ভাগে চলে যাবে, মান বসাবো। ক্যালকুলেটরে 17.38 পাওয়া যাবে। সুতরাং প্রতিধ্বনি শুনতে ন্যূনতম দূরত্ব এত মিটার। বাতাসের মাধ্যমে শব্দ যেতে সময় T1 ধরলাম, আর পাইপের মাধ্যমে শব্দ যেতে সময় T2। সময়ের ব্যবধান ΔT ইকুয়াল টু 0.107 সেকেন্ড। T1 এর ক্ষেত্রে সূত্রটা হবে D/V। এবার D এর মান আর V এর মান বসাবো, তাহলে ক্যালকুলেটরে এত সেকেন্ড পাওয়া যাবে। আবার ΔT এর সূত্র হচ্ছে T1 - T2, তাহলে এবার -T2 টা ভিতরে আসলে প্লাস হবে, আর ΔT টা ওইখানে গেলে মাইনাস হবে। এবার মান বসাবো, তাহলে ক্যালকুলেটরে এত পাওয়া যাবে। সেম সূত্রটা T2 এর ক্ষেত্রে হবে D/V। এখান থেকে V1 টা ভাগে ছিল, এখানে আসবে, আর T2 টা V1 এর জায়গায় বসবে, তাহলে মান বসাবো। ক্যালকুলেটরে এত পাওয়া যাবে, যা লোহার ব্যাগের কাছাকাছি, সুতরাং পাইপটি লোহার তৈরি। এখানে পানিতে বেগ V 1500 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক এত কিলোহার্টজ, এটাকে 1000 দ্বারা গুণ দেব, তাহলে এত হার্টজ। পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু ওয়াট, তাহলে সূত্রটা হবে V ইকুয়াল টু F ল্যামডা। এবার সাইড চেঞ্জ করব, এখান থেকে ল্যামডার মানটা বের করতে হবে। তাহলে মান বসাবো। ক্যালকুলেটরে এত মিটার হবে, সুতরাং পানিতে তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার। এখানে কুয়ার বায়ু মাধ্যমে শব্দ শুনতে সময় T1 এত সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ এত মিটার পার সেকেন্ড। কুয়ার পানি শূন্য অংশের উচ্চতা H ইকুয়াল টু হোয়াট। H1 ইকুয়াল টু হোয়াট। আমরা জানি 2D ইকুয়াল টু VT, তার মানে D-টাকে H ধরলাম, আর সবগুলো 1 এর জন্য করছি, এই কারণে 1 1। তাহলে H1 টা থাকবে, 2টা গুণে আছে, ভাগে চলে যাবে। এবার মান বসাবো, ক্যালকুলেটরে এত মিটার পাওয়া যাবে। আবার পানিতে শব্দের বেগ V2 ধরলাম, পানিতে প্রয়োজনীয় শব্দ শুনতে সময় T2 0.15 থেকে 0.12 বিয়োগ করলে পাওয়া যাবে। আর কুয়ার পানিপূর্ণ অংশের উচ্চতাটা H2 ধরলাম। সেম সূত্র, মানগুলা বসাবো, ক্যালকুলেটরে করলে এত মিটার পাওয়া যাবে। সুতরাং কুয়ার মোট গভীরতা H, দুটোটা যোগ করব, এবার মান বসাবো, তাহলে এত মিটার পাওয়া যাবে।